বানান পর্বের চতুর্থ ক্লাসে আজকে স্বাগত। এর আগে বাংলা বানানের 3টা ক্লাস নেওয়া হয়েছে। আজকে চতুর্থ পর্বে এসে এবং চতুর্থ ক্লাসে গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখব, যে নিয়ম থেকে বিগত বছরে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একাধিকবার প্রশ্ন এসেছে। নিয়মটা আলী এবং অঞ্জলি প্রত্যয়যুক্ত শব্দে সবসময় হর্ষাইকার ব্যবহৃত হয়, কখনো দীর্ঘাকার এখানে ব্যবহৃত হয় না। আমরা এটা উদাহরণের মাধ্যমে দেখব। তাহলে নিয়মটা কি, যে আলী এবং অঞ্জলি প্রত্যয়যুক্ত শব্দে সবসময় কি হবে, হর্ষাইকার ব্যবহৃত হবে। যেমন আমি যদি একটা শব্দ লিখি পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, এই যে শেষে কি আছে, অঞ্জলি যুক্ত আছে, কিন্তু শেষে কি আছে, এই যে অঞ্জলি যুক্ত আছে, এখানে কিন্তু দীর্ঘিকার দিলে কি হবে, ভুল হবে। আবার আমি বললাম জলাঞ্জলি, জলাঞ্জলি, শেষে এই যে কি হবে, অঞ্জলি আছে, এই জন্য হর্ষিকার। তারপরে আমি বলতে পারি গীতাঞ্জলি, তারপরে আরো অনেক এরকম উদাহরণ হতে পারে শ্রদ্ধাঞ্জলি, ওখানেও শেষে কি আছে, অঞ্জলি আছে। শ্রদ্ধাঞ্জলি বানালেও কিন্তু কি হবে, হর্ষিকার হবে। এখন এই যে আলী যে শব্দটা আছে, এই শব্দের ক্ষেত্রেও কিন্তু কি হবে, হর্ষিকার ব্যবহৃত হবে। যেমন আমরা যদি লিখি খেয়ালি, খেয়ালি, এই যে শেষে কিন্তু এই যে এখানে একটা আছে, আকার আছে, এর মাধ্যমে কি উচ্চারিত হচ্ছে, খে আলী, ঠিক আছে। এই ধরনের যে ধরনের শব্দগুলাই থাকবে না কেন, শেষে যদি আলী অথবা অঞ্জলি প্রত্যয় যুক্ত থাকে, তাহলে সেগুলাই কি হবে, হর্ষাইকার কিন্তু ব্যবহৃত হবে। এখন এখানে একটা বিষয় আছে, যে বিষয়টা আপনার মনে প্রশ্ন জাগতে পারে। যেমন আমরা যদি বলি যে সোনালী ব্যাংক, ব্যাংকের ক্ষেত্রে যদি নামটাই যেমন দীর্ঘিকার থাকে, কিন্তু সোনালী, এই যে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু দীর্ঘিকার থাকে, এবং এইটা একটু আমাদের মনে রাখতে হবে। কিন্তু যদি আমাদের এই শব্দটাই, এই সোনালী শব্দটাই যদি কোনো পদ আকারে ব্যবহৃত হয়, এটা কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কি সোনালী ব্যাংক এভাবে লেখা থাকে, সোনালী ব্যাংক, সঠিক, ঠিক আছে, ব্যাংকের ক্ষেত্রে। এখন যদি আমাদের এটা পদ আকারে ব্যবহৃত হয়, পদ আকারে বলতে কেমন, আমি বললাম সোনালী আঁশ, সোনালী আঁশ, তখন কিন্তু আর এখানে দীর্ঘিকার ব্যবহৃত হবে না। কারণ কি, যে এইখানে কিন্তু এটা পদ আকারে ব্যবহৃত হয়েছে। এরকম আরো অনেক উদাহরণ আছে। যেমন আমি বলতে পারি রূপালী, ওই যে একটা গানও ছিল, রূপভানে নাচে কোমর দুলাইয়া, ঠিক আছে। তো এই রূপালীতেও কিন্তু কি হবে না, দীর্ঘিকার হবে না। তাহলে এটা আমরা মনে রাখবো, আলী অথবা অঞ্জলি প্রত্যয় যুক্ত যত ধরনের শব্দ আছে, সেই শব্দগুলোতে সবসময় হর্ষাইকার ব্যবহৃত হবে।